আওয়ামী লীগ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল সংসদে বললেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির ভাষণের সময় বিরোধী দলের ওয়াকআউট। বিএনপি থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের। ইরানে হামলার প্রতিবাদে যশোরে মানববন্ধন। রামপালে সড়ক দুর্ঘটনায় নিহত 13। কেশবপুর শিশু হাসপাতালের কার্যক্রম স্থগিত। ইরানে কার্যক্রম চালিয়ে যাবে রাশিয়ার পারমাণবিক সংস্থা রোসাটম। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি এস.এম. আরিফ। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও রয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ক্ষেত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। শুরুতেই জানাবো একটি শোক সংবাদ। বাগেরহাটের মংলা খুলনা মহাসড়কে একটি মাইক্রোবাস ও নৌবাহিনীর গাড়ির মুখোমুখি সংঘর্ষে 13 জন নিহত হয়েছেন। আজ বিকেলে রামপাল উপজেলার গুড়াই ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আমাদের প্রতিনিধি এম ফিরোজ জানিয়েছেন, নিহতদের মধ্যে মংলা পৌর 8 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রাজ্জাক সহ তার পরিবারের 10 জন সদস্য রয়েছে। এ ঘটনায় মংলা জুড়ে শোকের মাতম বিরাজ করছে। এছাড়াও শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী ডাক্তার শেখ ফরিদুল ইসলাম। এবার অন্যান্য সংবাদ। তৎকালীন আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল বলে জানিয়েছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি এই কথা জানান। রাষ্ট্রপতি বলেন, সরকার ফ্যামিলি কার্ড চালু করেছে, এটা নারী ক্ষমতায়নের প্রতীক হিসেবে কাজ হচ্ছে। শাহাবুদ্দিন বলেন, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে। তিনি জুলাই গণ অভ্যুত্থান ও জুলাই শহীদদের স্মরণে নেওয়া অন্তর্বর্তী সরকারের কার্যক্রম তুলে ধরেন। বর্তমান সরকারের বিভিন্ন কার্যক্রমের কথাও তুলে ধরেন। আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল বলে মন্তব্য করেন তিনি। রাষ্ট্রপতি মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কথা তুলে ধরেন। তিনি দেশের অর্থনৈতিক অবস্থা নিয়েও কথা বলেন। মূল্যস্ফীতি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভের বিষয়েও তথ্য জানান। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের ভাষণের সময় স্লোগান দিয়ে জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে জামায়াতের নেতৃত্বাধীন বিরোধী দল। আজ বিকেলে জাতীয় সংসদের কার্যপ্রণালী অনুযায়ী ভাষণ দিতে এলে ওয়াকআউট করে বিরোধী দলীয় সংসদ সদস্যরা। রাষ্ট্রপতি ভাষণ দিতে সংসদ হাউসে প্রবেশ করলে বিরোধী দলীয় সংসদ সদস্যরা বিভিন্ন স্লোগান দেন। জাতীয় সঙ্গীত পরিবেশনের সময় বিরোধী দলের সংসদ সদস্যরা সম্মান জানিয়ে দাঁড়ালেও তারা রাষ্ট্রপতিকে সম্মান জানাননি। এ সময় বিরোধী দলীয় সংসদ সদস্যরা বলেন, আমরা জাতীয় সঙ্গীতকে সম্মান জানাচ্ছি, রাষ্ট্রপতিকে না। এ সময় জামায়াতের নেতৃত্বাধীন বিরোধী দলীয় সংসদ সদস্যরা জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা বন্ধ করো লেখা সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ও ডেপুটি স্পিকার কায়সার কামাল বিএনপির দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার সকালে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে এই দুইজন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হন। এরপর তারা দলীয় পদ থেকে পদত্যাগ করেন। মেজর হাফিজ উদ্দিন আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য থেকে পদত্যাগ করেন, আর কায়সার কামাল দলের আইন বিষয়ক সম্পাদক থেকে পদত্যাগ করেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরাবর লেখা হাফিজউদ্দিন নিজের পদত্যাগপত্রে স্পিকার হওয়ার বিষয়টি উল্লেখ করে লেখেন, সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় নিরপেক্ষতার দায়িত্ব পালনের জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য সহ সব পর্যায়ের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। যশোর কেশবপুরের নতুন ব্রিজ এলাকায় অবস্থিত শিশু জেনারেল হাসপাতালে ভিডিও কলে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ ওঠার পর হাসপাতালটির সকল কার্যক্রম স্থগিত করেছে উপজেলা প্রশাসন। প্রতিনিধি রায়হান জনি জানান, বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার রেক্সোনা খাতুন হাসপাতালটি পরিদর্শন করে ওই নির্দেশ প্রদান করেন। বুধবার ওই হাসপাতালে এক নবজাতকের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যকর তথ্য ছড়িয়ে পড়ে। অভিযোগ ওঠে, কোনো বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত না থেকে কেবল ভিডিও কলের মাধ্যমে নির্দেশনা দিয়ে চিকিৎসা প্রদান করায় নবজাতকটি মারা যায়। যশোর জেলা আইন গণতান্ত্রিক আইনজীবী সমিতির উদ্যোগে ইরানের উপর যুক্তরাষ্ট্র ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর 12:30 যশোর কোর্ট চত্বর মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ইরানের উপর যুক্তরাষ্ট্র ইসরায়েলের এই হামলা আন্তর্জাতিক আইন ও মানবাধিকার সুস্পষ্ট লঙ্ঘন। মানববন্ধনে বক্তব্য রাখেন যশোর জেলা আইন গণতান্ত্রিক আইনজীবী সমিতির নেতৃবৃন্দ অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, অ্যাডভোকেট আমিনুর রহমান, অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু, অ্যাডভোকেট বাসুদেব বিশ্বাস কাজী ও অ্যাডভোকেট আবুল হোসেন সহ অন্যরা।
যশোরে মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার আসর নামাজের পর শহরের একটি হোটেলে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের সভাপতি শরীফুল ইসলাম বাবলুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম। মোরেলগঞ্জ উপজেলার শরণখোলায় সীমান্তবর্তী ধানসাগর গ্রামে দুর্বৃত্তদের দেয়া আগুনে দুটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় 25 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। প্রতিনিধি গণেশ পাল জানিয়েছেন, বুধবার গভীর রাতে এই দুর্ঘটনা ঘটে। জানা যায়, রাত আনুমানিক 2:15 শরণখোলার ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দোকান দুটি সম্পূর্ণ পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে রয়েছেন সালেহিন মল্লিক রুমি ও শহীদ হাওলাদার। তারা জানান, দুর্বৃত্তদের দেওয়া আগুনে তাদের দোকানের মালামাল সহ সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয় গ্রামবাসীরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। অভয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি জাকির হোসেন হৃদয় জানিয়েছেন, আজ নোয়াপাড়া বাজারে সমিতির নিজস্ব কার্যালয়ে সমিতির সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে আয়োজনে আমন্ত্রিত অতিথি ছিলেন অভয়নগর উপজেলা বিএনপি সভাপতি মতিউর রহমান ফারাজি সহ অন্যরা। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও ইরানে নিজেদের কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়ান রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোস্টম। সংস্থাটির প্রধান জানিয়েছেন, চলমান সংঘাত সত্ত্বেও ইরানে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে তাদের কাজ বন্ধ করা হবে না। রোস্টম বর্তমানে ইরানের বৃহত্তর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, নতুন 2টি পারমাণবিক ইউনিট নির্মাণের কাজ এগিয়ে নেওয়ার পরিকল্পনা ধরে রেখেছে। এর আগে রোস্টম বুশাহরে ইরানের প্রথম 1 গিগাওয়াট ক্ষমতার পারমাণবিক ইউনিট নির্মাণ করেছিল। তবে গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পর নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নতুন ইউনিটগুলোর নির্মাণ কাজ সাময়িকভাবে স্থগিত করা হয় এবং কিছু কর্মীকে প্রকল্প এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়। এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। পবিত্র রমজানে ইফতার থেকে সাহরি পর্যন্ত পর্যাপ্ত পানি পান করুন, বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন এবং সেই সাথে সচেতন হন পানির অপচয় রোধে এবং মশাবাহিত রোগ সম্পর্কেও। শুভরাত্রি।